নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শরতের প্রকৃতির কি সুন্দর রূপ দেখুন, আকাশে পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। পুজো পুজো গন্ধ এসে গেছে। আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি জাপানি পুঁটি মাছ। মাছগুলোতে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, মাছগুলোতে এবারে লবণ ও হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ ও হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে, কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। রান্নার জন্য নিয়েছি ওল। ওলগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা, নিয়েছি আদা বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। কড়াই গরম হয়ে গেছে, এবারে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছগুলো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। এবার সব কিছু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা। আজকে কিন্তু কম মশলায় রান্না করব। দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে বাটা। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা ওল। মশলার সঙ্গে ওলগুলোকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ওলগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। দেখুন বন্ধুরা, ঝোল ফুটতে শুরু করেছে। কালারটাও বেশ সুন্দর এসেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ঝোল ফুটতে শুরু করেছে। দেখুন, নামিয়ে নিয়েছি, ঝোল হয়ে গেছে। ওল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।